স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা 2। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। নাঝার চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়েছে নাঝার। থতমত খেয়ে উঠে আর চট করে পাওয়া চিৎকার করে ওঠে। তফসিল সিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলে তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের লাইট অন করে তাড়াতাড়ি নাঝার কাছে এসে বসে। নাঝার আর চিৎকার করে না। হুঁশে থাকলে এমন সামান্য ব্যথা চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দায়া না বটে। নাঝার নিজের পায়ের দিকে তাকিয়ে নাকমুখ কুঁচকে ব্যথা সহ্য করে নেয়, তবে মনে মনে ভেবেই নেয়, এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানি এই জীবন না আবার কবে নিয়ে নিবে। তৌসির এক ঝলক নাঝার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রোবের উপর থেকে বাম নিয়ে এসে নাঝার সামনে বসে। হাত বাড়িয়ে নাঝারের পায়ে দিতে যায়, কিন্তু নাঝার পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাঝারকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরে বলে, তোমার পা ছালামি নেওয়ার জন্য ধরছি না, তাই থাক থাক মারাইও না। নাঝার কথাখানি শুনে খানিকটা রেগেই তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা সরিয়ে নিয়ে বলে, আমি লাগিয়ে নিচ্ছি। এ বলে নাঝার বামের মুখ খুলে অল্প একটু নিজের বা পায়ের টাকনোতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেই সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাঝার পায়ের বার কয়েক হাত বুলিয়ে নাঝারের গোড়ালি শক্ত করে টান দিয়ে ধরে এক হাত দিয়ে মুচকে যায়, তবে ঠিক হয়ে যাবে। একে তো পায়ে ব্যথা পেয়েছে, তার মধ্যে তৌসির এমনভাবে টেনে ধরেছে, তার উপর তৌসিরের ওকে স্পর্শ করেছে। নাঝার দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীর স্পর্শ করবেন না, এটা প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট ঠেলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগ্য ভালো বেরিতর যে তৌসির শিকদার তোর পাস হয়েছে, আর এত ফ্যাত ফ্যাত করিস না, আমি তোর জামাই, শুলে খারাপ কিছু হইতো না। এই বলেই তৌসির উঠিয়ে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায়, আর নাঝা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাঝার একইভাবে বসে আছে। নাঝারকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাঝার ওর কথার কোনো উত্তর না দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সবসময় শুনতাম বিয়ের দিন রাইতে বউরা নাকি লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের মতো সাদা কাপড় কেন পরছো? নাঝার কথাটা শুনে দাঁত চেপে বলে, কারণ আমার দাফন করা হয়েছে, তাই কাপড় পরেছি। তৌসির নাঝার এই ঝাঁজ ধরা কথা শুনে বলে, ঝাঁজ আমার লগে দেখাইও না, পরে কবে মাইরা টাইরা ফেলমো আর বউ মেরে ফেলার কলঙ্কিনী বইনা যাবো। নাঝার তৌসিরের কথার কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনো যে ভাঙেনি এটাই অনেক। নাঝার উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদের নামাজ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, তেলাওয়াত করে, ইশাকের নামাজ পড়ে একবারে জায়নামাজ থেকে ওঠে। নাঝার নিজের ব্যাগ খোলে, মেসোয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, অজু করে বেরিয়ে আসে। নাঝা ভালো করেই জানে এখানে জায়নামাজ পাবে না, কারণ ও যে পাটিতে ঘুমিয়েছে সেটাই নামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা। ইশাকের নামাজের সময় কিভাবে দেখবে, কারণ এক এক দিন এক এক সময় থাকে, আর নাঝা সূর্য দেখে বোঝে না ওয়াক্ত, তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপ সময় দেখে নেয়। কিন্তু এখন তো মোবাইল নেই। নাঝা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এই যে শুনছেন? তৌসির নাঝারের ডাক শুনে চোখ না খুলেই বলে, জি শুনছি। নাঝার ইতস্তত নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমি টাইম দেখব নামাজের। তৌসির এটা শুনে চোখ খোলে, বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাঝার ফোন দেখে আঁতকে উঠে, ফোনের যে করুণ অবস্থা। এটা দেখে নাঝার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেল ফোন। এর মধ্যে টাচ ফাটা
এর মধ্যে টাচ ফাটা ফাটা ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিচ্ছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসি ইউজ করে নাজা খুঁজে পায় না। নাজা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইল নাও। নাজা ফোনটি হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজার প্রশ্নে চোখ মুখ কুঁচকে বলে, এইটা আবার কোন বাল? এটা শুনেই নাজার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমনই কেন? সবসময় গালি দেয়। নাজার তৌসিরের ফোনটা তৌসিরের পাঁজরের উপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাজার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলা দয়াল তুমি আমার কপালে। এ বলেই বা পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরপর চোখ আপনা আপনি খোলে, নাজার দিকে চলে যায়। তবে বেশ বিরক্ত হয় তৌসির। তালুকদারের মাইয়া কালা জাদু টাদু করলো না তো আবার? তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে। যদিও এই বিপদের সূচনাদার ওনারাই। আসলে নাজহারের বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজহারের 4 নম্বর চাচা বড় ছেলে ইকরাবের পছন্দ নাজহারকে। নাজহারের বয়স 11, তখনই নাজহারকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। পরিবারের অবস্থা বেগতিক দেখে ইশরাককে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষেরাও আছেন ওখানে সেই সুবাদে। তবে কথা দেন নাজহারের ইন্টার শেষ হলেই ওর সঙ্গে ওকে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ ওর চাচা নোমান আর সাফার বিয়ে, এবং নাজহার তৌসির 1 তারিখে হয়েছিল। কিন্তু ওরা জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের দিন আসে না। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাজহারের জন্য পাগল। ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে। কিন্তু সত্যটা চাপানোও সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচু নাদিম এই কথাটি ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন, যেই মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়, ইকরাব আসলে নাজহার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে, সেই মুহূর্তে ইকরাবের কিছু মুহূর্ত সবার দিকে এক দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকিয়ে রয়। আর তারপরে জোরে জোরে শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞান শূন্য হয়। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবেই লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যে মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির উপরের করিডোরের সোফায় ওকে শুইয়েছেন। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে নাজহারকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো। ওকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। অনেক বছর ও চাঁদখানা মুখটা পরখ করি না। এটা শুনে নাজহার বাবা সিদ্দিকী তালুকদার এগিয়ে এসে বলেন, বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ঠিকই ইকরাব কিন্তু বিশ্বাস করে না একটুও। তার ছেলের হাসি দিয়ে বলে, কেন মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে। ওর অন্য কোথাও কোনো বিয়ে হবে না। ওর মোল্লা চাচ্চু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকরাব, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। ওর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওর নেই। মন বড় শোধায়। ওহে আমার অন্তরের ফুল, আজ কার ঘরে ফুল হয়ে গেছো তুমি? শূন্য আজ আমি, তুমি শূন্য। ইকরাব পেছন ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘরের ফুল হয়ে গেল, তখন আমি বেঁচে থেকে কি করব? এই বলেই ইকরাব করিডোরের রেলিংয়ের দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়ার। কিন্তু তার আগে ওকে ওর চাচা ধরে পেছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে থাকে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবেই ছটফট করে চিৎকার করতে করতে বলে, তোমরা আমায় নিঃস্ব করে দিলে, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে।
তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে, আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে তো তোমরা তোমরা এ বলি ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবার কাঁদে? হ্যাঁ, কাঁদে। এই যে কাঁদছে ইকরাব, নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে। কাঁদছে ওর কিশোরের বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটি শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণা লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলেন তখন আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নও, তোমরা সবাই রক্তসূচক। তোমরা আমার সব শেষ করে দিয়েছো। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমাকে জীবন্ত দাফন করে দাও। সবাই স্তব্ধ হয়ে ওর ছটফটানি দেখছে। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্য ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারলে? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার, না হলে আজ অন্য কারো কি করে হলো? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছেড়ে থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে, তালাক দিয়ে নিয়ে আসো, তারপরে ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এই বলে ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে। সাথে সাথে ওর নাক দিয়ে গল গল করে রক্ত ঝরতে থাকে। রক্তচাপ বেড়ে যায় অতিরিক্ত আবেগে। কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভিতরে দিয়ে রক্তনালী ফেটে রক্ত বের হয়। আর এমন ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেব বলেন এটা দেখে, নাহিদ, যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লই আয়। নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমি চিরতরে ঘুম পড়িয়ে ফেলো না, আমি আর বেঁচে থেকেই কী করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবে, তখন আরও রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মোড়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন, আর সাথে সাথে 3-4 জন ইকরাবকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তীর তীর করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাব ঘোলাটে নয়নের সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুমই চিরন্তর হয়ে রোক। দৃষ্টি লাগলে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক। এ বলে ইকরাব বুক চেপে ধরে। বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, খুব বুক খাবড়ে ধরেই ইকরাব চোখ বুজে নিদ্রায় ডুবে যায়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজহার দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগেই ওর দাদা শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা বাজে 12টা। নাজহার গোসল করে নিয়েছে। ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে বাপ চাচারা, আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাজহার একটা সাদা গোল ড্রেস আর কালো সালোয়ার পরেছে, ভিজে চুল তাই খোলা রেখেছে। নাজহারকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাজহার আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো পরছে। এদিকে তাওসিরের রুমে রেডি হচ্ছে। তাওসির পরেছে সাদা লুঙ্গি, এমনিতে তো চেকে পরে, কিন্তু সাদা বেশিই পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতোখানা তাওসিরকে ওর মেজো চাচা গিফট করেছিল। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছে, কারণ ইংল্যান্ডের এই জুতো সেরা ক্লাসিক অ্যান্ড হ্যান্ডক্রাফটে পাওয়া যায়। এর মধ্যে 100 বছর পুরনো গুডইয়ার ওয়ালেট লেদারের জুতো, হাতের তৈরি। দাম $28, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 88,000 হবেই। তাওসির নিজের কোটে ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর। কিছু সময় তাকিয়েই রয়। নাজহার নিজের মতো চুড়ি পরছে। তাওসির নাজহারের বাদামি কোমরের নিচে অবধি চুল দেখে অপলক নয়নে সেই চুলের পানেই তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে এই কেশ তরঙ্গগুলো। ঢেউ খেলানোর মতো চুলগুলো বেশ সুন্দর লাগে তাওসিরের চোখে।
নাঝারের পরনে গোল ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বারবার আটকে নেয়। তৌসির মনে মনে বলে, সিদ্দিক তালুকদার কোন বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিছে মারাত্মক মায়েরই। নাঝার চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামে চুরি পরার হাত দেয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনায় আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজেছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলেন না? শেষবারের মতো আমায় দেখা দিলে এমন কি ক্ষতি হতো? কেন দেখা দিবেন? পারবেন না তো আর অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাঝারকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কি লো তালুকদারের মাইয়া, কি বিড়বিড়াও? নাঝার দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরী লাগে। জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব। অবশ্যই নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপরে গুড়িয়েছে কালো মুজিব কোট, যেটাকে অনেকে মেহেরু কোটও বলে। মুখে দাড়ি অল্প, এই অল্প দাড়ি বলেই দিচ্ছে এই হয়তো কিছুদিন আগেই মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো এলোমেলো, ফর্সা সুন্দর, মুখের গঠনও বড্ড সুন্দর। কিন্তু এসব সৌন্দর্য পাষাণ নাঝারের চোখে, কারণ ওর চোখে যে এক শ্যামপুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাঝার নিজের মনেই শোধায়, পৃথিবীর সব সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগার মহায়সের নীড়ে। নাঝার কিছু সময় ধ্যান থেকে মাথা নাড়িয়ে নাবোধকভাবে বলে, না কিছু না। তহসিন নাঝারের দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতেছো না তো আবার? লাং শব্দটা শুনে মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পেছনের দিকে ঘুরে তৌসিরের পানে কটমট চোখে তাকিয়ে বলে, চরিত্রহীনের তকমা দিবেন না। তৌসির নাঝারকে রেগে যেতে দেখে বলে, ও আমার সাউয়া, রাইগা যাও কেন? ভালো কইরাই তো জিগাইলাম। নাঝার তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখের ভাষা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাঝার এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কারণ তৌসিরের সামনে দাঁড়ালেই রাগে গা জ্বলবে। নাঝার যেতে নেয়, তৌসির তখনই বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, এমন সাপের মতো ফ্যাচফ্যাচ কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়ে মাইরা ফেলবো। নাঝার এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন। মাইরা ফেলার ইচ্ছা থাকলে পায়ে না দিয়া গলায় পাড়াটা বসাইতাম। নাঝার এ বাণী শুনে উত্তর দেয়, তো বসাইলেন না কেন? তৌসির হেসে বলে, তোমারে মাইরা ফেললে আমি বউ পামু কই? এমনি তো সাত কপালের দৌড়, তোমার মতো চানমুখী পাইছি। নাঝার আর কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা কুকড়ে কুকড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজের পেয়েও আর পাওয়ার তীব্র যন্ত্রণা। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নামেজ আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়। নামেজ চাচা মদ গিলছে এক হাতে, অন্য হাতে সিগারেট টানছে। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা সিগারেটটা তৌসিরের দিকে এগিয়ে বলে, নে টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মেরে নাক মুখ কুচকে বলে, ধুর, তুমি তো জানো এসব বালসাল সাইপাস আমি গিলি না। এগুলো গিললে বুকে জ্বালা ধরে, পরে আর কিছু মুখে নিতে পারি না। নাজিম চাচা ওর কথা শুনে হেসে বলে, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, তাইলে আসল নেশার স্বাদ পাইবে কেমনে? মিনহাজ মামা বলে ওঠে, আমি খুঁজা পাই না ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না। তৌসির বিরক্ত সুরে বলে, ধুর, এইসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না, তোমরাই গিলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজিম চাচা বলে ওঠেন, আচ্ছা বাদ দে এগুলো, আগে বউ পছন্দ হয়েছে? তৌসির ওনার কথায় উত্তর দেয়, হ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু